কেন এমন করতেছো? বোঝো না কেন এমন করতেছে? সাদমান কি তোমার একার? এই প্রশ্ন তো আমিও করতে পারি। সাদমান কি তোমার একার? তোমার কি কোনো কমন সেন্স নেই? কমন সেন্সে কি এতই অভাব পড়ছে? একটা ছেলে তার বোর না হয়ে, তার গার্লফ্রেন্ডের না হয়ে তার বেস্ট ফ্রেন্ডের হবে? কমন সেন্স বুঝি না। আমি এইটুকু জানি, আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের মাঝে তুমি কাবাব মেহাড্ডি হয়ে আসছো। আমি কাবাব মেহাড্ডি? আমি কাবাব মেহাড্ডি হলে তুমি কি? আমরা যখনই কোনো রোমান্টিক মুহূর্তে থাকি, কোথা থেকে এসে তুমি হাজির হও। খুব বেস্ট ফ্রেন্ড করো, তাই না? এতদিন অনেক সুযোগ দিচ্ছি, অনেক ছাড় দিচ্ছি। এখন থেকে ওকে আমি এমনভাবে কাবার করে রাখবো, তার ছায়াটা পর্যন্ত তুমি তাকে দেখতে পারবা। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিচ্ছ আমাকে? তোমার আর আমার ফ্রেন্ডের রিলেশন আমি করাই দিচ্ছি। তো আমি চাইলে সাদমানকে বলে তোরই মেরে তোমাদের ব্রেকআপও করাইতে পারো। তুমি আমাদের ব্রেকআপ করাবা? চ্যালেঞ্জ। সেমিস্টার শেষ হচ্ছে না? সেমিস্টার শেষ হতে না হতে আমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে যাব। বিয়ে করবা? আমিও চ্যালেঞ্জ দিচ্ছি, 7 দিনের মধ্যে যদি ব্রেকআপ না করাতে পারি, আমার নাম জারা। দেখা যাক কে ব্রেকআপ করায় আর কে বিয়ে করে নিয়েছে। কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? ঠিক আছো? সাদমান, আমার সাথে না খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে। আচ্ছা কি ঘটছে? তুমি যদি আমাকে না বলো আমি কেমনে বুঝবো? আমি তো তোমার বয়ফ্রেন্ড, তাই না? আমি না একটু দুঃস্বপ্ন দেখছি কে যেন আমার কাছ থেকে তোমাকে নিয়ে চলে যেতে চাচ্ছে। তুমি এটা কি বলতেছো? এইভাবে কি কেউ কাউকে নিয়ে যেতে পারে নাকি? আমি তো তোমার সামনেই আছি, তাই না? তোমার পাশে আছি। না না, আমার বিশ্বাস হচ্ছে না। আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। কেউ যদি সত্যি সত্যি তোমাকে আমার কাছ থেকে নিয়ে চলে যায়, তখন তুমি প্লিজ আমাকে তোমার কাছে রাখার ব্যবস্থা করো। আচ্ছা আমি কি বন্দোবস্ত করব তুমিই বলো। এইভাবে বিয়ে? আমাদের কি এখন বিয়ের সময় হয়েছে? সময় হয়নি মানে? গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে চাকরি না পেয়ে কি কেউ বিয়ে করে না? তুমি আমাকে প্রপোজ করবা, রিং পরায় রাখবা, আর সামনে আমার বার্থডে আসতেছে না, ওইখানেই তুমি আমাকে প্রপোজ করবা। আর এটা যদি তুমি না করো, আমি কিন্তু সুইসাইড করব। কি করবা? সুইসাইড? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখন বলছো বিয়ে করতে, এখনই বিয়ে করবো, কোনো সমস্যা নেই। আর কি বলিস না বলিস, তোর বিয়ের বয়স হচ্ছে, নাপিত দিলে তো দুধ বেরোবে। আর তোদের প্রেমের হয় নাই 2 দিন, আগে একজনকে চেন জান বোঝ, তারপর বিয়ের দিকে আগাবে। আমাদের যথেষ্ট বোঝাপড়া আছে, তুমি নিজের চটে তিন দাও। সালমান চলো তো। Will you marry me? ইয়েস ইয়েস। ও মাই গড, কি ওভার অ্যাক্টিংটাই না করতেছ। কি আমি ওভার অ্যাক্টিং করতেছি? স্যার তুমি কি ফিলিংস বুঝো? তুমি তো কখনো প্রেমই করো না, কখনো কাউকে ভালোবাসো, তাহলে তুমি কিভাবে বুঝবা সত্যিকারের ভালোবাসা কি? সত্যিকারের ভালোবাসাকে আপন করে পাওয়ার ফিলিংসটা কি? তুই না চুপই থাক। ওর মতো স্লো মোশনে চুল উড়ায়, নেকা নেকা কান্না করে, মিথ্যা কথা বলে বিয়ে করা আমার কোনো শখ নাই। তোর এত বড় সাহস, তুই আমাকে তুই তুকারি করিস? সাহসের কি দেখছিস? বেশি উল্টাপাল্টা বলে থাপড়ে সব দাঁত ফালাই দিবো। থাপ্পড় মারবি, মা থাপ্পড় মার। তোর একটা দিয়ে তো হবে না। তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলস?
তোর মতো একটা অসভ্য মানুষের যে আমি আমার বেস্ট ফ্রেন্ড বানাইছি, আমার আজকে লজ্জা লাগতেছে যে তোর মতো একটা বেইমানের আমি আমার বন্ধু বানাইছি। যেই মানুষটা নিজের বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা দেখতে পারেন, ওই মানুষটা আমি আমার জীবনও চাই না, আমার আশেপাশেও চাই না। তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। এ ভাই, তোর সমস্যাটা কি? তোকে টাকা পয়সা লাগবে, নেশা করবে? তাহলে আমারে বল, আমি দিতেছি। ভাই আমার দেখে কি নেশা করবো না, এটা কি কর না কেন? একদম থাপড়ায় এনে মারা ফেলবো। সত্যি করে বল। ভাই আমার মাইরেন না ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। আপনার যে বন্ধু আছে না যারা, ওই কইছে আমার আইয়া ওই মাইয়ার বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করতে, আমি তো করে লাইছি ভাই। যারা কেন বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করতে বলবে তোরে? কি ভাই আপনি কি বুঝেন না কিছু? কার বেস্ট ফ্রেন্ড রে কে বয়ফ্রেন্ড বানায় লাইছে, এখন সময় দেন না। আগে তো আপনি যারা নিয়ে সারাদিন ঘুরতেন, খাইতেন দাইতেন, এই জায়গায় যেতেন এই জায়গায় যেতেন। তুই জাস্ট এখান থেকে চলে যা। ওকে, গুড লাক। আরে মামা, শুয়ে পড়ছো? তুই? আসলাম তোমারে দেখতে। তুমি নাকি কয়েকদিন পরে। এতদিন পর আসছস আমারে দেখতে, এখন আর দেখে কি হবে? এতদিন তো কোনো খোঁজ খবর নেসনি। খোঁজ খবর নিয়ে কি হবে? তুই তো মরে যাবি, মরা মানুষের খোঁজ খবর নিয়ে লাভ আছে? আর তোর ওই পাখিটা কোথায়, যার সাথে এত তুলু তুলু ছিল? কোথায় ও? কই, তোর কিডনি দিল না? তুই এসব কি বলতেছিস? এখনকার দিনে কেউ কাউরে ভালোবাসার জন্য কিডনি দেয়? আর আমি এত সৌভাগ্যবান হলে তো হচ্ছিল। আমি এত ভাগ্যবানও না, আমি কিডনির ডোনারও পাইনি। আমার কপাল যদি তো ভালো হইতো তা তো হয়েছিল। আমার কপালে এসব ডোনার মোনার নাই রে। আর ডক্টরও আমার বলে দিচ্ছে যে আর এমন মাসখানেকের মধ্যে আমি আলবিদা। কিন্তু আমার মনে হয় না তোর মতো শয়তান এত তাড়াতাড়ি মরবে। আসার সময় রিসেপশন থেকে খোঁজ নিয়ে আসছি, ডোনার নাকি পাওয়া গেছে। তোর সাথে কার জন্য ব্লাড ম্যাচ হয়েছে। আমার সাথে ব্লাড গ্রুপ ম্যাচ করছে, কিন্তু আমারে কে কিডনি ডোনেট করবে? কে জানে, হইতে পারে কোনো পাগল ছাগলই দিবে, নাহলে তোর মতো শয়তানকে কে কিডনি দিবে? আবার নাম ঠিকানা সবকিছু গোপন করে গেছে। হইতে পারে তোর কোনো গোপন শুভাকাঙ্ক্ষী। কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী হবে হয়তো তোর সিক্রেট অ্যাডমাইরার।